2024-এর 5 আগস্ট নিয়ে আমার কিছু ওপিনিয়ন শেয়ার করি। 5 আগস্ট এই দেশে একটা আশীর্বাদের নাম। 5 আগস্ট না আসলে এটা যে এতটা আশীর্বাদের ছিল বুঝতামই না। কিভাবে জানেন? এই দেশের মানুষ ধরেন শেখ হাসিনা 17 বছর টানা ক্ষমতায় ছিল। এই টানা ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে সহ্য করতে পারেনি অনেকেই, বিশেষ করে জামায়াত শিবির। এই শেখ হাসিনা যদি এই যে 5 বছর যাচ্ছে, এই 5 বছরও সে রাজত্ব করতো, তাহলে কি হতো বলেন তো? একটা বুম, মানে হলো এই দেশের মানুষ সবাই মিলে তাকে উৎখাত করার জন্য একেবারেই উঠে পড়ে লাগতো এবং তার জীবন চলে যেত। এখন নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আসতে পারে যে 5 আগস্টেও তো মানুষ সবাই তাকে মারতে চেয়েছে। না, সবাই তাকে মারতে চায় নাই, একটা গোষ্ঠী তাকে মারতে চেয়েছে এবং সেজন্য উঠে পড়ে লেগেছিল এবং তাদের ইন্ধনে তাদের ভাড়াকৃত তাদের কিছু মানুষজন শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন করেছে এবং শেখ হাসিনাকে মারতে চেয়েছে। এবার আসেন, তাহলে কি হতো যদি তিনি এই 5 বছর কন্টিনিউ করতেন? তাহলে শেখ হাসিনার প্রতি পুরো বাংলাদেশ, মানে তার সমর্থকরা, তার কর্মীরা, তাদের নেতাদের দ্বারা লাঞ্ছিত হয়ে, তাদের নেতাদের দ্বারা বঞ্চিত হয়ে একটা ক্ষোভ তৈরি হতো। আওয়ামী লীগকে হটানোর জন্য তাদের মানুষরাই খুব বেশি উঠে পড়ে লাগতো। এটাও কিন্তু সত্যি কথা, তার ভিতরকার অনেক মানুষ এই আন্দোলনের সাথে শরিক হয়ে তার এই পতনটা চেয়েছে। কিন্তু 5 আগস্ট এমন আশীর্বাদ শেখ হাসিনার জন্য। উনি তো প্রাণে বেঁচে গিয়েছেন, উনি তো এখান থেকে পালিয়ে গেছেন, কিন্তু বাংলার জনগণের পিছন দিয়া যে বাসার হাতে হেরিকে উঠছে না, হরিনামের মালা জপতেছে সবাই যে সেই ভালো ছিল, সেই ভালো ছিল, সে আসে ভালো তো সে কি। এখন এই দেশের মানুষ যখন ধীরে ধীরে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তাদের কাছে, তারাই লাল গালিচে সংবর্ধনা দিয়ে একদিন শেখ হাসিনাকে ফিরে তুলবে। প্রত্যেকটা মানুষের মধ্যে যে ক্ষোভ, যে আক্ষেপ, যে না পাওয়া, যে বঞ্চিত হওয়ার ঘটনা ঘটছে, যা কিছু হচ্ছে না, এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না, আইনের কোনো শৃঙ্খলা ফিরছে না, মূল্যস্ফীতি বাড়ছে, এদেশের মানুষের নিরাপত্তা নাই, সামাজিক রাষ্ট্রীয় জীবনের কোনো নিরাপত্তা কারো নাই, তখনই তারা ফিল করছে এই দেশে শেখ হাসিনা সবার জন্য কতটা গার্জিয়ান অর্থাৎ ছাদ হিসেবে ছিল। এখন কেউ কেউ এসে আমাকে প্রচুর গালাগালি করবেন এখানে, হ্যাঁ হ্যাঁ ছিল, তুই অমুক, তুই তমুক। ভাই, আপনি নিজেও চিন্তা করেন শেখ হাসিনা কি ছিল আর এখন আপনি দেশে কেমন আছেন। এরপর এই 5 আগস্টে আরো কিছু জিনিস ঘটেছে, কি জানেন? এই যে আওয়ামী লীগের মধ্যে কিছু চাটুকার, দুর্নীতিবাজ, অসভ্য এমপি, মন্ত্রী এবং নেতারা ছিলেন, তারা যে চিরতরে ভেগেছেন, এই দেশের যে ছোট কর্মীরা, তৃণমূলের কর্মীরা যারা ত্যাগ স্বীকার করেছেন, টাকা দিয়ে পদ পেয়েছেন, দিনের পর দিন লাঞ্ছিত হয়েছেন, এমনকি পিএম পর্যন্ত পৌঁছানোর কোনো জায়গায় পান নাই, এই নেতা কর্মীরা 24-এর পরে যারা ত্যাগ করেছেন